হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুষ্টুমি থেকে যদি ভালো কিছু হয় তবে তো দুষ্টুমিই ভালো। এই সামান্য দুষ্টুমি থেকে বিসিএস পরীক্ষা 10 নম্বর বিসিএস, 15 নম্বর বিসিএস, 18 নম্বর বিসিএস, তারপরে হচ্ছে 25 নম্বর বিসিএস, 42 নম্বর বিসিএস, এই বিসিএসগুলিতে বেশ কিছু প্রশ্ন চলে এসেছে এই সামান্য দুষ্টুমি থেকে। কার দুষ্টুমি? বলছি কার্ল ফ্রেডরিক গাউসের কথা। গাউস ছোটোবেলায় অনেক বেশি দুষ্ট ছিল। মানে সে হচ্ছে কোনোভাবেই ক্লাস নিতে দিত না, ক্লাসে প্রচণ্ড ডিস্টার্ব করতো, একে ওকে মানে গুতাগুতি করতো, ক্লাসে কথা বলতো, চিলাচিলি করতো, এই ধরনের কাজ করতো। তো এই জন্য তার যে শ্রদ্ধেয় শিক্ষক উনি যেটা করতেন যে গাউসকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করতেন। তো কীভাবে ব্যস্ত রাখার চেষ্টা করতেন? যে বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে দিতেন, ম্যাথামেটিক্যাল প্রবলেম, মানে এই অঙ্কটা করতো, ওই অঙ্কটা করতো। তো যতক্ষণ অঙ্কটা করতো ততক্ষণ হচ্ছে ক্লাসের পরিবেশটা শান্ত থাকতো। যেই অঙ্ক করা শেষ আবার তার দুষ্টামি শুরু হয়ে যেত। তো এই ছিল গাউসের অবস্থা। তো এখন প্রশ্ন হচ্ছে, সেদিন গাউস কী এমন আবিষ্কার করেছিল যে আবিষ্কার থেকে এতগুলি বিসিএসে প্রশ্ন চলে আসলো? সেটাই এখন আমরা দেখব, এবং সেই প্রশ্নটাই এখন আমরা সলভ করব একদম বেসিক থেকে। চলেন আমরা শুরু করছি। তো গাউসকে সেদিন বলা হলো যে, এই গাউস এক কাজ করতো, 1 থেকে 100 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে একটু যোগ করে বলতো কত হয়। 1 থেকে 100 পর্যন্ত যতগুলি স্বাভাবিক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, ততগুলি সংখ্যা যোগ করে বলতো কত হবে। এখন আমরা যদি নর্মাল নিয়মে যোগ করতে যাই তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 এরকম কত পর্যন্ত 100 পর্যন্ত যোগ করতে হবে। এটা একটা বিশাল কর্মযজ্ঞ। সো এই ম্যাথটা দেওয়ার মাধ্যমে স্যার মনে করেছিলেন গাউস মনে হয় এবার একটু চুপ হবে, কিন্তু শেষ রক্ষা হলো না। তাহলে গাউস কি করলো আসলে? চলুন একটু দেখে আসি যে গাউস আসলে সেদিন কি করলো। আমরা একটু দেখে আসছি এখান থেকে। আচ্ছা, আমরা আরেকটা স্লাইড নিচ্ছি, এই স্লাইডটা ঝামেলা হচ্ছে। ওকে, তো গাউস আসলে কি করলো? তো স্যার বলেছেন 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে হবে। গাউস লিখলো কি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এরকম কত পর্যন্ত 100 পর্যন্ত, তাই তো? ওকে, এই পুরো যোগফলটাকে গাউস ধরলেন কত? এস। পুরো যোগফলটাকে গাউস ধরলেন কত? এস। ভালো কথা। এখন তারপরে গাউস কি করলেন যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করা যা কথা, 100 থেকে উল্টো করে 1 পর্যন্ত যোগ করা একই কথা। একই তো কথা। 1 যোগ 2 যোগ 3 যা কথা, 3 যোগ 2 যোগ 1 কিন্তু একই কথা। এরপরে উনি কি করলেন? উল্টো করে যোগ করলেন 100, 99, 98, এভাবে যেতে যেতে কী হবে? কত পর্যন্ত? 1 পর্যন্ত। এখন উল্টা যোগফলটার নামও কী হবে? এস। উল্টা যোগফলের নামও কী হবে? এসিতে হবে। কারণ এটাকে যোগ করলে যদি এস পাওয়া যায়, এটাকে যোগ করলে কী আসবে? এসি আসবে। কি মজার একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কি মজার একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো আসলে গাউসের টার্গেট কী ছিল? 1 থেকে 100 পর্যন্ত যোগ করা, ঠিক আছে? আর এই যোগফলটাকে উনি কী নাম দিয়েছেন? এস নাম দিয়েছেন। দ্যাট ইজ উনার টার্গেট ছিল টু গেট দ্য ভ্যালু অফ এস। এবার এই যে দুইটা সম্পর্ক হয়েছে উনি যোগ করে দিলেন। যোগ করে দিলে কি হবে? এস প্লাস এস কী হবে? টুয়াইস এস। এবার এই পাশে তাকাই, একটু বোঝার চেষ্টা করি উনি কি করলেন আসলে। এই পাশে এখানে কয়টা পদ আছে? 100টা পদ আছে। 100টা পদ আছে। আবার এখানেও কয়টা পদ আছে? 100টা পদ আছে। 100টা পদ আছে। কয়টা পদ আছে? 100টা পদ আছে। তাহলে আমরা শুরু করছি আমাদের ব্যাখ্যাটা। মানে গাউস সেদিন কি করলেন, মুহূর্তের মধ্যে কীভাবে অঙ্কটি করে ফেললেন, মুহূর্তের মধ্যে কীভাবে করলেন। উনি দেখলেন যে 1 আর 100 যোগ করলে কী হবে? 101। 1 আর 100 যোগ করলে কী হবে? 101। এরপরে 2 আর 99 যোগ করলে কী হবে? আবারও 101। 3 আর 98 যোগ করলে কী হবে? আবারও 101। তাহলে প্রত্যেকবারই কত আসে? 101। এবং শেষবারও কত আসবে? 100 আর 1 যোগ করলে কত আসবে? 101। তাহলে 101 আসতেছে প্রত্যেকবারই। এখন বলতে হবে যে এরকম পদ কয়টা আছে, এরকম জোড়া কয়টা বানানো যাবে, এরকম জোড়া কয়টা বানানো যাবে? 100টা, কারণ 100টা পদ ছিল। তাহলে জোড়াও হবে কয়টা? 100টা। তাহলে 100টা জোড়ার প্রত্যেকটাই কত? 101 করে। 100টা জোড়ার প্রত্যেকটাই কত? 101 করে। 101 করে। তাহলে 101 এটা কতবার আছে? 100 বার আছে। 101 কয়বার আছে? 100 বার আছে। যেরকম এ যদি 3 বার যোগ করা হয় তাহলে কী হবে? 3a। এ যদি 5 বার যোগ করা হয় তাহলে কী হবে? 5a, তাই না? এ যদি 100 বার যোগ করা হবে তাহলে কী হবে? 100a। তাহলে 101 যদি 100 বার যোগ করা হয় তাহলে কী হবে? 100 × 101।
বা 101 ইন্টু 100। ওকে, আমাদের টার্গেট ছিল কার ভ্যালু বের করা এস এর ভ্যালু বের করা। তাহলে কত হলো 100 ইন্টু 101/2, দ্যাট ইজ এখান থেকে গাউস কি করলেন 2 দিয়ে 100কে কাটাকাটি করলে 50 ইন্টু 101 5050 এবং মুহূর্তের মধ্যে স্যারের কাছে নিয়ে চলে গেলেন, স্যার দিস ইজ দ্য রেজাল্ট, স্যার দিস ইজ দ্য রেজাল্ট। স্যার তো অবাক হয়ে গেলেন, এই কী অবস্থা, এই কী অবস্থা, 1 থেকে 100 পর্যন্ত যতগুলি স্বাভাবিক সংখ্যা ছিল, পূর্ণ সংখ্যা ছিল, সবগুলিকে এই ছেলে মুহূর্তের মধ্যে যোগ করে ফেললো। কী করলো, এই কী করলি, একবার সোজা করে একবার উল্টা করে। এখন সোজা যোগফলের নাম যদি এস হয় তাহলে উল্টা যোগফলের নাম কী হবে, এসই হবে। তারপরে এই দুটো সম্পর্ককে যোগ করে দিল, এস আর এস কত টুয়াইজ এস। আর এখানে 101 আসতেছে কয়বার, 101 কয়বার আসতেছে 100 বার, তাহলে 100 ইন্টু 101, কিন্তু লাগবে এস এর ভ্যালু, তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, অ্যান্সার কত 5050, এটাই অ্যান্সার। তো এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে বেসিকলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এসটা কত আসলো, এসটা কত এসেছে 100 ইন্টু 101/2, এই তো। তাহলে কি এসেছে 100 ইন্টু 101/2। তার মানে কি 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে আসে 100 ইন্টু 101/2। তাহলে 1 থেকে যদি আমি 10 পর্যন্ত যোগ করতাম তাহলে কি আসতো 1 থেকে 10 পর্যন্ত, তাহলে কি হতো 10 ইন্টু 10 যোগ 1 মানে 11/2, কারণ 100 আর 100 পরেরটা বাই 2, তাহলে 10 আর 10-এর পরেরটা বাই 2, 1 থেকে 10 পর্যন্ত করলে এটাই আসতো। বোঝা যাচ্ছে, লজিক থেকে এটাই বোঝা যাচ্ছে, এখানে এস হতো এটা 1 থেকে 10 পর্যন্ত করলে। তাহলে এবার আসি যে 1 থেকে যদি n পর্যন্ত করা হতো, 1 থেকে যদি n পর্যন্ত যোগ করা হতো তাহলে কত আসতো, n আসতো, আর n এর পরেরটা আসতো বাই 2 আসতো, তাই হতো না। 100 পর্যন্ত যোগ করলে 100 ইন্টু 100-র পরেরটা বাই 2, 10 পর্যন্ত যোগ করলে 10 ইন্টু 10-এর পরেরটা বাই 2, তাহলে n পর্যন্ত যোগ করলে কি হবে n ইন্টু n এর পরেরটা বাই 2, এক্স্যাক্টলি n ইন্টু n এর পরেরটা বাই 2, এটাই অ্যান্সার। এটাই কিন্তু আপনাদের বইয়ের একটা ফর্মুলা, সেটা হচ্ছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n+1/2, যেটা আমরা মুখস্থ করি সেটার বেসিক ছিল কার্ল ফ্রিডরিখ গাউসের সেই আবিষ্কারের মধ্যেই নিহিত, যেটা আমরা এইমাত্র দেখতে পেলাম। যে আমরা যদি 1 থেকে n পর্যন্ত যোগ করি, n পর্যন্ত অ্যান্সার কী হবে n, তো তাহলে কী হবে n ইন্টু n+1/2, n ইন্টু n+1/2। তাহলে এখন এখান থেকে বিসিএসে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, যেমন এই প্রশ্নটাই আসছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করা, এটা মোস্ট প্রবাবলি 10তম বিসিএসে আসছে। ওকে, তাহলে এটার অ্যান্সার কত 5050। ওকে, এবার যদি এটা আসে পরীক্ষায় যে এরকম যদি প্রশ্ন আসে যে 1 থেকে 50 পর্যন্ত যোগ করো, 50 পর্যন্ত প্রচুর পরিমাণে এসছে, আপনারা একটু কোয়েশ্চেনটা খুলে দেখবেন। 1 থেকে 50 পর্যন্ত সিরিয়াল যা আছে সবাইকে যোগ করে যেতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে কত হবে, তাহলে সামেশন বা সমষ্টি কি এস, তাহলে শেষে কত 50, তাহলে কি হবে 50 ইন্টু 50+1 মানে এটার থেকে 1 বেশি বাই 2, তাহলে কত হবে 50 ইন্টু 51/2, তাহলে কি হবে 2 দিয়ে 50কে কাটলে 25, তাহলে 25 ইন্টু 51, দিস ইজ দ্য অ্যান্সার। 25 ইন্টু 51 যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। মুহূর্তের মধ্যে অঙ্ক করা শেষ, সামান্য এই গুণটা আপনারা করতে পারবেন বলে আমার বিশ্বাস। বোঝা গেল তাহলে কত সহজে আমরা প্রবলেমগুলিকে সলভ করতে পারতেছি। কিন্তু এখানে মনে রাখতে হবে যে সিরিয়াল যাবে, 1 2 3 4 সিরিয়াল যাবে, কারণ আমরা যে প্রমাণটা করেছি সেটা কিন্তু সিরিয়ালের জন্য, একদম সিরিয়াল যাচ্ছে, তখন কিন্তু এটা হবে। আবার সিরিয়াল ব্রেক করলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। 1-এর পরে হয়তো 3 আছে 5 আছে এরকম হলে কিন্তু আবার এটা হবে না, সেটা মুখস্থ করলে কিন্তু হবে না। সিরিয়াল যদি যায়, হ্যাঁ, প্রথম n সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে হবে এটা। তো এবার একবার পরীক্ষা আসছিল, এগুলো তো এখন সবাই পারবে। একবার পরীক্ষায় কি আসলো এরকম যে 51 থেকে সিরিয়ালটা 1 থেকে শুরু না করে 51 থেকে 100 পর্যন্ত দিয়ে দিল। আমরা তো শিখছি 1 থেকে, পরীক্ষায় দিয়ে দিছে 51 থেকে 100 পর্যন্ত, কিন্তু ব্যাক টু ব্যাক সিরিয়াল, একদম ক্রমিক সংখ্যা সিরিয়াল ব্যাক টু ব্যাক। তাহলে এবার কি করব, হ্যাঁ এইবারও তাহলে একই রকম ভাবে নাকি, এইবারও একই রকম ভাবে সামেশন কি হবে, যে আমি কি বলেছি লাস্টে কি আছে 100 ইন্টু 100 যোগ 1/2, এটা হবে। এটার অ্যান্সার কি আসে, 5050। সেটা কোত্থেকে আসছিল, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত এটা অ্যান্সার ছিল। এবার তো 1 থেকে না, এবার তো 51 থেকে প্রথম 50টা পদ তো দেয় নাই প্রশ্নে, প্রথম 50টা পদ তো প্রশ্নে দেয় নাই।
তাহলে এইবার সলিউশনটা কী হবে? এইবার সলিউশন কি এটা হবে? নেভার। যেটা পড়বো ওটা ভালো করে জানতে হবে। এটা 51 থেকে এই সিরিজটা আমরা শিখি নাই, যেটা আমরা প্রমাণ করেছি। আমরা শিখেছি কোত্থেকে? 51 থেকে আমরা শিখি নাই, আমরা শিখেছি 1 থেকে। আমরা শিখেছি 1 থেকে n পর্যন্ত। তাহলে যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয় তাহলে 1 থেকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এগুলো সব ভুয়া জিনিসপত্র। যেটা লিখলাম একটু আগে, যেটা কেটে দিলাম, এভাবে করা যাবে না। তাহলে কিভাবে করব? তাহলে শুরু করি কিভাবে করব। আমরা যেটা করি, প্রশ্নটাকে একটু সাজায় নিই। আমরা শুরুতে আমরা 1 থেকে 100 পর্যন্তই যোগ করে ফেলি। 1 থেকে 100 পর্যন্ত যোগ করে ফেলি, ঠিক আছে? তাহলে কি বেশি করে ফেলছি না? কারণ আমাদের লাগবে 51 থেকে 100 পর্যন্ত। তাহলে 1 থেকে 50 পর্যন্ত বিয়োগ করে দিই, তাইলেই তো হয়ে গেল। বোঝা গেল? আমাদের বলেছে 51 থেকে 100 পর্যন্ত যোগ করো। আমরা 1 থেকে 100 পর্যন্ত করে ফেলেছি, তাহলে তো বেশি করে ফেলেছি। তাহলে 1 থেকে 50 পর্যন্ত যোগ না করার দরকার ছিল, তাহলে সেটাকে বাদ দিয়ে দিছি। তাহলে এই পার্ট থেকে এই পার্টটাকে বাদ দিয়ে দিছি। ওকে, এইবার কিন্তু আমরা পারি, কারণ এটাও 1 থেকে শুরু, আবার এটাও কি 1 থেকে শুরু, এটাও 1 থেকে শুরু। এবার আমরা অঙ্কটা করতে পারবো। এবার কি হবে? লাস্টে 100, তাহলে কি হবে? 100 × 101/2 মাইনাস, এবার কিন্তু মাইনাস। আর এটা কি 50, তাহলে 50 × 51/2। তার মানে একটু আগে যে দুইটা অঙ্ক করলাম সেই দুইটার অ্যান্সারের বিয়োগফল। আমরা 1 থেকে 100 পর্যন্ত যোগ করা শিখেছি, 1 থেকে 50 পর্যন্ত যোগ করা শিখেছি। ওই দুটো অ্যান্সারের বিয়োগফলটাই কিন্তু এটার অ্যান্সার। আশা করি এই বিয়োগটা আমরা করতে পারবো। আমি কি বোঝাতে পারছি বিষয়টা কি হচ্ছে? তাহলে কত সহজে করা যায়। আবার একবার এরকম একটা প্রশ্ন দেখলাম পরীক্ষায় এসছে, যে এরকম দেখলাম 1 + 2 + 3 + 4 প্লাস এরকমভাবে 50 প্লাস 50 প্লাস 49 48 এরকমভাবে এরকম একটা প্রশ্ন দেখলাম। এটা 1 পর্যন্ত বলেছে। এটা কত? যতটুকু মনে করতে পারছি প্রশ্নটা এরকমই ছিল, 1 থেকে 50 পর্যন্ত, আবার 50 থেকে কি 1 পর্যন্ত, এরকমভাবে। নাকি 50 একটাই ছিল কি না? 50 মনে একটাই ছিল। আচ্ছা যাই হোক, মানে দুইটাই থাক, একটাই থাক, মানে 50 মনে একটাই ছিল, এরকম ছিল। 1 থেকে সিরিয়ালি 50 পর্যন্ত, আবার 50 থেকে সিরিয়ালি 1 পর্যন্ত, মানে 1 থেকে বাড়তে বাড়তে সিরিয়ালি 50 পর্যন্ত, 50 থেকে কমতে কমতে সিরিয়ালি কি 1 পর্যন্ত। তাহলে এটা আমরা কেমনে করতে পারি? এটা একবার পরীক্ষা আসছে। তাহলে এটা আমরা কেমনে করতে পারি? তো এটাকে আমরা কেমনে করতে পারি? আমরা এভাবে চিন্তা করি যে আমরা 1 থেকে 50 পর্যন্ত আগে বের করি, 1 থেকে 50 পর্যন্ত করি। 1 থেকে, এই যে শুরুটা 1 থেকে, ঠিক আছে। এরপরে আমরা কি করব? এই অংশটা করব। কি করব? 1 থেকে 49 পর্যন্ত। কারণ 49 থেকে 1 পর্যন্ত যোগ করা যা কথা, 1 থেকে 49 পর্যন্ত যোগ করা কি একই কথা। তাহলে এমনিতে 1 থেকে 49 পর্যন্ত শেষ। তাহলে দুইটা অঙ্ক করব, আর কিচ্ছু না, দুইটা অঙ্ক করব। তাহলে 1 থেকে 50 পর্যন্ত, তাহলে কি হবে? 50 × 50 + 1/2 শেষ, প্লাস 1 থেকে 49 পর্যন্ত, তাহলে 49 × 50/2, 50 দিয়ে শেষ, 50 × তার পরেরটা /2, প্লাস 49 দিয়ে শেষ, তাহলে 49 × তার পরেরটা, তাহলে কি 50/2। এবার এই দুটোকে যোগ করতে আমরা পারবো, এতটুকু বিশ্বাস আমার আছে আপনাদের উপরে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কার্ল ফ্রেডরিক গাউস, ঠিক আছে, দুষ্টুমি করতে করতে, ক্লাসের মধ্যে খোঁচাখুচি করতে করতে যে অদ্ভুত আবিষ্কারটা করে ফেললো, যে আবিষ্কারটা আজকে আমরা মুখস্থ করছি বসে বসে, সেটা কিন্তু আদৌ মুখস্থ করার কোনো দরকার নাই। সেটা কিন্তু ফিজিক্যালি ফিল করে কিন্তু এই প্রবলেমগুলিকে সলভ করা যায়। বুঝতেই পারছেন, যারা বিসিএস অ্যাসপারেন্টস আছেন তারা বুঝতেই পারছেন সামনে আসছে অনুক্রম এবং ধারার লেকচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আর আরেকটি বিষয়, যে এই ভিডিওগুলি কেমন লাগছে, এই ভিডিওগুলি থেকে আসলে কিছু শিখতে পারছেন কিনা সে সম্পর্কে অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্টে জানাবেন, এবং আমাদের যে পেজ আছে ম্যাথ ম্যাটার্স ফর বিসিএস এক্সেলেন্স, এই পেজে হচ্ছে লাইক দিয়ে থাকবেন। তাহলে হচ্ছে নিয়মিত আপনারা হচ্ছে কনস্ট্রাকটিভ এবং ইফেক্টিভ বেশ কিছু ভিডিও আপনারা পাবেন, যেটা আপনাদের হচ্ছে বেসিক ক্লিয়ার করতে এবং প্রবলেম সলভ করতে বা আপনাদের ভেতরে অ্যাজিলিটি ক্রিয়েট করতে সহযোগিতা করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।